হরি চৌধুরী আপনাদের চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। চক্রান্ত, এটা এটা পুরোটা একটা চক্রান্ত। আমরা নির্দোষ। আর তাছাড়া পরি কোথায় যে অভিযোগ জানাবে? সব উত্তর লকআপে বসে পেয়ে যাবেন। অফিসার, অ্যারেস্ট দেন। এই যে সারাক্ষণ ঘরে বসে বসে মজা দেখছো, তাই না? তোমার হম্বি তম্বি দাপট এগুলো সব গেল কোথায়? লকআপের থেকে সব নিয়ে গেল নাকি? সাহসী সুজিত সান্যাল আর কতদিন ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে শুনি? কেন বিরক্ত করছো রিতা? যাও এখান থেকে, যাও। কোথায় যাবোটা বলতে পারো? যাদের সঙ্গে এতদিন মালকিনের মতো ব্যবহার করেছি, আমার সামনে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলতে দিইনি, আজ তাদের হয়ে আমাকে রান্না করতে হচ্ছে। সেটা তো তুমি নিজেই মেনে নিয়েছো, আর আমি তো অবাক হয়ে যাচ্ছি। কে না কে আয়না, তার হুকুমে তুমি রান্নাঘরে ঢুকে পড়লে। এর জন্য দায়ী হচ্ছে তুমি। আয়না হুকুম দেবার পর আমি তোমার কাছে ছুটে এসেছিলাম, কিন্তু তুমি আমার পাশে দাঁড়াওনি। একবার আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলনি না রিতা রান্না করবে না। যার স্বামী কেঁচো, তার বউকে তো মাথা নিচু করেই চলতে হবে। আমি রুখে দাঁড়াইনি, তার কারণ আছে। আমি বুঝতে চাইছি ঘটনাটা কি ঘটছে, সেটা আমি বুঝতে চাইছি। কি ঘটছে সেটা চোখে দেখতে পাচ্ছ না? আসলে তুমি ভয় পেয়েছো সুজিত। ওই আয়নার সামনে শুধু আমি আর বিশাখা নই, তুমিও ভয় ফনা নামিয়ে নিয়েছো। হ্যাঁ, ফনা নামিয়েছি, কিন্তু সেটা সাময়িক। সাময়িক। যে মুহূর্তে আমি বুঝতে পারবো আয়নাকে কে উদ্দেশ্য চৌধুরী বাড়িতে ঢুকেছে, সেই মুহূর্ত থেকে আমি আমার চাল দেওয়া শুরু করব। আরে তুমি কি চাল দেবে? হে, তুমি চাল দেবার আগে ওই মেয়ে তার সমস্ত চাল দিয়ে দিয়েছে অলরেডি। বাজি মাত করে দেবে ও। বিশাখার মতন মেয়েকে ওই মেয়ে সিধে করে দিয়েছে। আয়না গিরগিটির মতো রং বদলাচ্ছে। ও যে কি করবে কেউ বুঝতে পারছে না। তবে আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি সুজিত, এই গোষ্ঠীর রান্না আমি কিন্তু আর করতে পারবো না। রিতা, আর একটু ধৈর্য ধরো প্লিজ, কয়েকটা দিন। আর একটা দিনও নয়। কত কষ্ট করে দাদাকে দিয়ে দানপত্রটা লিখে নিলাম, আর তুমি ওটা তুলে দিলে ওই দুর্যোধন তলাপাত্রের হাতে। জীবনে কোনোদিনও দানপত্র তুমি ফেরত পাবে? ডাইনি, ডাইনি, ডাইনি। কে ডাইনি? ওই মেয়েটা ডাইনি। ডাইনি, আমার নাক দিয়ে গল 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 করে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? আরে কোথায় রক্ত পড়ছে? হাতটা সরাও না, দেখছি। এই দেখুন। আরে কোথায় রক্ত? কানা নাকি আপনি? রক্ত পড়ছে দেখতে পাচ্ছেন না, তবু বলছেন রক্ত কোথায়? বিশাখা, তুমি ভুল বলছো, সত্যি রক্ত পড়ছে না। রক্ত পড়ছে না? না, পড়ছে না। ওই তো আয়না আছে। এসো এসো, দেখবে, এসো। দেখো, নিজেই দেখো। কে আছে রক্ত? ছিল ছিল আমি ওকে মারতে গিয়েছিলাম, তখন ওর হাতটা আমার দিকে ছুঁড়ে দিল, তারপর একটা খুব জোরে কাঁচের শব্দ হলো, তারপর আমার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। দেখো বিশাখা, আমার মন মেজাজ ভালো নেই। তোমার এসব বোকা বোকা ইয়ার্কি আমার একটুও ভালো লাগছে না। ইয়ার্কি নয়, আমি ইয়ার্কি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। বিশাখা, আমি বলছি ওই মেয়েটা টুকটাক জানে ও আমাকে বান মেরেছে। এই যে বিশাখা, টুকটাক বশীকরণ এসবের চর্চা তো তুমিও করো না? ওই তান্ত্রিক ফান্ত্রিকের কাছে তোমারও তো যাতায়াত আছে। তা তোমার যদি মনে হয় যে আয়না তোমাকে বান মেরেছে, টুকটাক করেছে, তুমি পাল্টা মান মারো না। কে তোমাকে বারণ করেছে? এখন এখানে আমাদের জ্বালিও না তো, যাও এখন। উপহাস করবেন না ওকে নিয়ে, একদম করবেন না। আমি বারণ করছি। ওর কিন্তু অনেক ক্ষমতা। আজ আমি বুঝতে পেরেছি সেটা। দিশেহারা হয়ে ছুটে এসেছি এখানে, কালকে আপনারা বুঝতে পারবেন আপনারা, তখন আফসোস করবেন। ওকে নিয়ে একদমই আর কি নয়, একদম নয়। কি হবে নিরুর? ডাক্তার এসে যদি অপারেশনের কথা বলে, কোথা থেকে এত টাকা জোগাড় করবো? আর এত টাকা কে দেবে আমায়? তাহলে কি চিকিৎসার অভাবে নিরু মরে যাবে?
কিছু ভাবতে পারছি না, এত অসহায় লাগছে। দেবাদা, দেবাদা। কি হয়েছে জানো? কি হয়েছে? কি দিদুনের কিছু হয়েছে? না না না, বৌদির কিছু হয়নি, বৌদি ঠিক আছে। কি হয়েছে তাহলে? আজকে আজকে সকালে বাগানে গিয়েছিলাম, আয়না বাগান থেকে একটা শিব ঠাকুরের মূর্তি খুঁজে পেয়েছে। বাগান থেকে শিব ঠাকুরের মূর্তি? হ্যাঁ। মানে? শিব ঠাকুরের মূর্তি বার করেছে ব্যাস। আজকে আমরা সকালবেলাতে তিনজনে মিলে বাগানে এমনি ঘুরতে গেছি, তারপরে দেখছি যে অনেকক্ষণ ধরে আয়না কিছু একটা খুঁজছে। কি খুঁজছে অতটা লক্ষ্য করিনি, অতটা পাত্তাও দিইনি। তারপরে একটু খেয়াল করতে দেখলাম যে ও মুখে কিছু বিড়বিড় করছে। তারপরে বুঝলাম যে ও একটা একটা করে পা ফেলছে আর মুখে গুনছে, 1 2 3 4। তারপর একটু এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে না ব্যাস। হ্যাঁ, আর যেখানে মাটি খুঁড়লো সেখান থেকে কিন্তু ওই শিব ঠাকুরের মূর্তিটা পাওয়া গেছে। বলছিস কি? হ্যাঁ, এও কি সম্ভব? আমাদের বাগানের মাটির তলায় শিব মূর্তি? না না, এই তোরা ভুল দেখিস তো? ওরা ভুল দেখবো দেবাদা, আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে বান্টি ছিল, রূপসা ছিল, তিনজনে মিলে একসঙ্গে ভুল দেখবো বলো? আমরা শিব ঠাকুরের পুজোও দেখেছি। কি হচ্ছে এসব? দাঁড়াও, কি করছো? এটা ফোন করি রঞ্জিতকে। হ্যাঁ দেবাদিত্য, বলো বউটান কেমন আছে? আর সে তো একরকম আছে, আমি তোমায় পরে সব বলবো। এদিকে তো একটা কাণ্ড হয়েছে আমাদের বাড়িতে, আমি এইমাত্র শুনে তোমাকে ফোন করছি। কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন? আরে ওই আয়না বলে মেয়েটি আজ সকালে আমাদের বাগানে মাটি খুঁড়ে একটা শিব মূর্তি পেয়েছে। তাই নাকি? ভালো তো, খুব ভালো। খুঁড়ে যাও, খুঁড়ে যাও, গুপ্তধন পেয়ে যেতে পারো, খুঁড়ে যাও। তুমি ঠাট্টা করছো রঞ্জিত? আমি তো এর কি ব্যাখ্যা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যে বলেছিলে ওই মেয়েটি তোমায় যে ঠিকানা দিয়েছিল হাওড়ায়, সেখানে শুধু একটা শিব মন্দির আছে। আচ্ছা, আজকের এই শিব মূর্তি পাওয়ার সঙ্গে ওই শিব মন্দিরের কোনো যোগাযোগ নেই তো? আরে দূর, এসব কাকতালীয় ব্যাপার। আজকের এই মডার্ন যুগে তুমি এসব বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করতে ইচ্ছা হয়? আরে না, এসব নিয়ে কোনো চিন্তা করো না। এমনও হতে পারে যে ওদের গ্যাংয়ের কেউ মূর্তিটাকে ওখানে লুকিয়ে রেখে ওকে দিয়ে এখন নাটক করাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি একদিন সময় পেলে তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ, এ নিয়ে কোনো চিন্তা করো না, এসব এসব চিন্তা ছেড়ে দাও। ওকে ওকে। দেবাদা কি বললো? তো বললো সব কিছু নয়, আজগুবি ঘটনা, ও একদিন এসে যা করার করবে। দাদু দাদু, আয়নাকে পুলিশ ধরে নিয়ে যাবে না তো? রক্ত 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 রক্ত, নাক দিয়ে গল গল করে রক্ত। কোথায় রক্ত? আমি 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 এক্ষুনি দেখলাম। কোথায়? আমি বলছি, বিশাখা দিদি আয়না দিদিকে খুব বকছিল, তারপরে বিশাখা দিদি এমনি হাত তুললো আয়নাকে মারতে, তারপরে আয়না এরকম ভাবে আটকাতে গেল, আর তারপরে বিদ্যুৎ চমকালো, আর একটা মাছের এরকম কাচের জায়গা ছিল সেটা ফেটে গেল, তারপরে বিশাখা দিদি নাক দিয়ে গল গল করে রক্ত বেরোবে। আমি দেখলাম জানিস তো, আমি দেখলাম। আমার খুব ভয় করছে। দাশগুপ্ত, পাটনা থেকে যে মূর্তি চুরির ফাইলটা পাঠিয়েছে সেটা আমি দেখেছি। আচ্ছা, ওটার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি না? আমার কাছে একটা ইনফরমেশন আছে, জানো, কর্নওয়ালি স্ট্রিটের ওই চৌধুরী বাড়ি আছে না, ওদের বাগান থেকে একটা মূর্তি পাওয়া গেছে। না না, আমি বলছি এটা নয় যে ওটা ওই পাটনার মূর্তিটি, তা না। হ্যাঁ, কি ইনফরমেশন পেয়েছো? একটা গ্রুপের সন্ধান পেয়েছো যারা বিদেশে মূর্তি পাচার করে? অ্যারেস্ট দেম, ইমিডিয়েট অ্যারেস্ট দেম। হ্যাঁ ঠিক আছে, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। তাহলে কি আয়নাও এরকম একটা গ্রুপের সঙ্গে জড়িত? কি করলো আয়না যে আমার নাক দিয়ে রক্ত পড়লো? রক্ত
পড়লো না, না পড়লো না। রীতা পিসি তো বলল রক্ত পড়েনি, কিন্তু আমি তো হাত দিয়ে দেখলাম রক্ত পড়ছিল, আমি তো দেখলাম। হয় নাকি তাহলে সত্যি সত্যি সম্মোহন বিদ্যে জানে? ম্যাজিশিয়ান নাকি ডাইনি? বিশাখা, কেন কেন এসেছেন আপনি এখানে? তুমি যে বলেছিলে বিশাখা দত্ত ভয় পায় না, তুমি তো ভয়ে সিটিয়ে আছো। কে বলেছে? কে বলেছে আমি ভয় সিটি আছি? ওটা তো আমার মনের ভুল ছিল। আমাকে রীতা পিসি বলেছে যে আমার নাক দিয়ে রক্ত পড়েনি, ওটা আমার মনের। কিন্তু আমি 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 দেখেছিলাম আমার হাতে রক্ত লেগেছিল, আমি দেখেছিলাম রক্ত পড়েছিল। আপনি আপনি কি কি করেছিলেন বলুন তো আমাকে? রক্ত পড়েছিল বুঝি? তাহলে ওটা তোমার শরীরের বদরক্ত। বদরক্ত বেরিয়ে যাওয়াই ভালো, আর কিচ্ছু হবে না। এসো আমার কাছে, এসো। না, আমার কাছে এসো। না, যাব না, যাব না। তুমি ডাইনি। বিশাখা, একবার তোমার মনে হচ্ছে আমি চোর, একবার মনে হচ্ছে পুলিশ, এখন মনে হচ্ছে আমি ডাইনি। তোমার যা যা মনে হচ্ছে তার কোনোটাই আমি নই বিশাখা। তাহলে কে তুমি? সেটা তো আমি নিজেও খোঁজার চেষ্টা করছি। বিশাখা, কই তুমি এলে না তো আমার কাছে? এসো আমার কাছে, এসো। না, দাঁড়াও। বিশাখা, কোথায় আমি? এতক্ষণ কোথায় ছিলে বিশাখা? আলো, একটা আলোর জগতে, অনেক আলো, আলোর বৃষ্টিতে ভিজছিলাম। বাহ, চমৎকার! কি সুন্দর ভাষায় কথা বলছো তুমি। তুমি কবিতা লেখো বুঝি? খুব কবিতা? না, ওসব আমি পারি না। একটু চেষ্টা করলেই পারবে। বান্টিকে এবার থেকে তুমি তো কবিতা শেখাবে। বান্টিকে আমি কি কি শেখাবো? কবিতা শেখাবো? হ্যাঁ, এতদিন ধরে বান্টির সাথে খারাপ ব্যবহার করে এসছো, এবার থেকে খুব ভালো ব্যবহার করবে। আর শোনো,
তোমার আমার মধ্যে এই যে লুকোচুরি, এটা যেন কেউ জানতে না পারে। কাউকে বলবে না, গোপন রাখবে, ঠিক আছে? আর যদি তুমি কাউকে বলে দাও তাহলে আলোর জগতে নয়, অন্ধকার জগতে পাঠিয়ে দেবো। মনে থাকবে? গুড। বান্টি, বান্টি, এই তো শোন, এবার থেকে এই বিশাখা আন্টি তোকে পড়াবে। না, আমি বিশাখান্তির কাছে পড়বো না। বিশাখান্তি আমার মারে, বকে, কান মুড়ে দেয়। এবার থেকে কিচ্ছু করবে না সোনা, মারবে না, বকবে না, কিচ্ছু করবে না। আমাকে দিয়ে ঘরও মোচায়। এবার থেকে তো নিজেই ঘর মুছবে। সত্যি? না, আমি ঘর মুছবো না। মুছবে, তুমি ঘর মুছবে। আর শুধু ঘর মুছবে না, এবার থেকে বান্টিকে পড়ানোর দায়িত্বও তোমার। তোমার। চল বান্টি, আয়।